ব্যানার লাগিয়ে যারা ইসলাম মানুষের মাঝে উপস্থাপন করতে চায়, ইসলামিক ক্ষমতা কায়েম করতে চায়, তারাই আবার মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দেয়। স্পষ্ট কথা, আপনারা হয়তো ইসলামের ব্যানারকে নামিয়ে ফেলুন, নয়তো বাংলাদেশ বাঙালি জাতি আপনাদেরকে প্রত্যাহার করবে। আজকে দেখেন, আমরা জানি গত 15 বছরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে নস্যাৎ করে ফেলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষা নেই। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রগুলোকে তারা খুন, ঘুম আর ধর্ষক বানিয়ে ফেলেছে। কিন্তু আজকে আমরা তখন দেখেছি ইসলামী আন্দোলন, তখন দেখতাম আমরা ছাত্রলীগ ঢাবি শাখার দায়িত্বশীলরা, তাদের নাকি তারা গাদের মাধ্যমে পরিচালিত হতো। আজকে আমরা নিউজ দেখলাম বর্তমানে যারা ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কমিটি গঠন করতে, তাদের কমিটিতে ট্রান্সজেন্ডারের পদও দেখা যায়। স্পষ্ট কথা, বাংলাদেশে মুসলমানদের দেশে যদি কেউ ট্রান্সজেন্ডার নিয়ে আবারও মুখ উঁচু করে দাঁড়ায়, তাদের মুখকে, তাদের চেহারাকে দাবিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের একমাত্র পথ। প্রিয় উপস্থিতি, শেষ কথা বলতে চাই। আজকে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করার বিভিন্ন প্রতিক্রিয়া যারা চালিয়েছে, কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করার মাধ্যমে আপনারা কি করতে চান? এই জাতিকে মূর্খ বানিয়ে এই জাতিকে পঙ্গু বানাতে চান। স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ওই সকলের রাজনীতি বন্ধ করে দেন যেই রাজনীতি আমার ভাইকে ধর্ষক বানায়, যেই রাজনীতি আমার ভাইকে গুন্ডা বানায়, যেই রাজনীতি আমার ভাইকে ধর্ষক বানায়। এই রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধ হোক। আর শিক্ষা প্রতিষ্ঠানে, আজকে থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতি চলবে, ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতি চলবে, ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতি চলবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটা প্রত্যাশা রাখতে চাই, আগামী দিনে আপনারা ইসলামী আন্দোলনের সহযোগী হয়ে থাকবেন। হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে বিজয়ী করবেন এবং পিশাব চরমরায় হাতকে শক্তিশালী করুন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।